ঠিক আছে। তো আমি টেক্সট টেক্সট টুল এখানে দেখলে দেখ অনেক ধরনের রয়েছে। লাস্টেরটা বাদ দে, প্রথম তিনটে আর পরের তিনটে একই, কিন্তু প্রথম তিনটে হরিজেন্টাল, তারপরেরটা হচ্ছে ভার্টিক্যাল। প্রথম তিনটে ডান দিক বাঁ দিক, পরের তিনটে ওপর থেকে নিচ দিক। ঠিক আছে। তো টাইপ টুল টাইপ টুল আমি যদি এখানে ক্লিক করি, এরকম ছোট লেখা হবে, তোমরা এখানে উম, বড় করে নিবি। তো কি করে করবি, ক্যারেক্টারে যাবি, এখানে টেক্সটের সাইজটা বড় করে নে। হলো। এখানে ধর আমি লিখলাম SURAJITBISWAS। ঠিক আছে, সুরজিৎ বিশ্বাস আমি লিখলাম। এই সুরজিৎ বিশ্বাস লেখাটাকে আমি স্টাইল পত্র কোথা থেকে বদলাবো, এইখান থেকে। প্রথমে আসছে অপাসিটি, এই যে হালকা হয়ে গেল, বুঝতেই পারছিস। ক্যারেক্টারে গিয়ে এটাকে একটু আমি সাইডে নিয়ে আসছি। ওই সাইডে না আসার আগে এটাকে কেটে নে, নিজের মতো করে সাইজে নিয়ে নে। এই যে ক্যারেক্টারে যাবি, আবার ওই ঘাড়ি রয়েছে, যাই হোক। এটা নিশ্চয়ই বুঝতে পারছিস স্টাইল, এটা নিশ্চয়ই বুঝতে পারছিস ফটোশপে দেখিয়েছি সাইজ। এটা হচ্ছে ধর সুরজিৎ বিশ্বাস, ওপর নিচে রেখেছি ধর। এই যে দুটো লেখার মধ্যে গ্যাপিং, সব এখান থেকে পাবে, এগুলো তো সব ফটোশপে দেখিয়ে দিয়েছি, এই যে দুটো লেটারের মধ্যে গ্যাপিং, লেখাটাকে লম্বা, হুম, লেখাটাকে চওড়া। ঠিক আছে। ঠিক আছে, এইভাবে এখান থেকে করতে পারে। স্পেসিং স্পেসিং স্পেসিং। ঠিক আছে, বোঝা গেল। এবারে এগুলো তুই দেখে নিবি, বুঝতে পারছিস নিশ্চয়ই, এগুলো আলাদা করে বলার কিছু নেই। এটা সেন্টার অ্যালাইনমেন্ট, এটা রাইট অ্যালাইনমেন্ট, এটা লেফট অ্যালাইনমেন্ট। ঠিক আছে। হুম, সব আসছি পুরো টেক্সট টুলটা দেখিয়ে নিই, তারপরে টেক্সট টুলের কি কি সমস্যা হয়েছে আমি বলবি। এবারে এটা গেল, বোঝা গেল। তারপরে এখানে টেক্সট টুলটা, এই যে আমি যদি দেখ, ভালো করে বুঝবি, আমি যদি এরম ভাবে লিখতে থাকি, যদি শুধু ক্লিক করি, এই লেখাটা লম্বা হয়ে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। কিন্তু আমি যদি টেক্সট টুলটাকে নিয়ে আমি যদি এরম ভাবে একটা জায়গা করে দিই, তাহলে ওইটুখানির মধ্যেই লেখাটা থাকে। বুঝতে পারলি? একটা দিয়ে কিন্তু দুটো কাজ হলো। আমি আজকে কি দেখালাম, লেখা কি করে বদলায়, লেখার কালার এখান থেকে করে নিবি, এই যে এখানে কালার বদলালেই লেখার কালার বদলে যাবে। ঠিক আছে। কোনটা? একই, একই, একই। আর একটা কোনটা বল, যেটা শুধু সিঙ্গেল ক্লিকে যাবে? এইটা, এটা লাইন কালার। এটা তো এই কালার, লেখার লাইন যদি দিতে হয়, লাইন কালার, এই দেখ। না, স্ট্রোক লাগবে না। ঠিক আছে, বোঝা গেল। এবারে পরের অপশনটা কি আছে, এরিয়া টাইপ টু। একটা এরিয়া দিয়ে দিবি, সেই এরিয়া, ধর তুই একটা পলিগনের মধ্যে লিখতে চাইছিস, এরিয়া টাইপ টু, ক্লিক কর, এই দেখ। এবার লেখাটা একটু ছোট করে দে।
হুম, এবার দেখ দুটো গ্যাপিংটা কমাতে হবে। তখন আমরা কোথায় যাব? গ্যাপিংটা বড় হয়ে রয়েছে এইটায়, ঢাকা পড়ে যাচ্ছে, এটা এমন একটা জায়গায় দিয়েছে। হ্যালো, তুই লিখে যা, ওইটুখানের মধ্যেই লেখাটা হবে। আমি কপি পেস্ট করে দিলাম। দেখ, ওইটুখানের মধ্যে লেখাটা হয়ে গেছে, দেখেছিস সুজয়? ঠিক আছে, তাহলে এবারে চাঁদ তারার মধ্যে লিখতে পারবি। এবারে পরের অপশনটা কি? টাইপ অন পাথ। এইটা কি জিনিস? তুই ওই যে বেঁকা লেখা চড়া লেখা বলছে, তুই কি করবি? এই দেখ, এটার উপর ধর লিখতে চাইছিস, তখন তোকে যেতে হবে টাইপ অন পাথ। এখানে গিয়ে ক্লিক কর। এই দেখ, বোঝা গেল? বুঝেছিস সুজয়, বুঝেছিস? হ্যাঁ, ওইটুখানের মধ্যেই হবে। তোকে তখন আরো বড় নিতে হবে, বুঝতে পারলি? এবারে এই টাইপ অন পাতে দেখ, ফটোশপে দেখবি এই যে এই যে পাতটা, ওটা আর দেখা যায় না, কিন্তু ইনভিজিবল পাতটা আছে। বোঝা গেল? বল, তুই বুঝেছিস? হ্যাঁ, পাতটা আছে তো। এই পাতটা এমন একটা জিনিস, তুই এটাকে গিয়ে আবার দেখাতে পারবি। এই দেখ, ডিলিট করলে তো এটা চলে যাবে। তুই যে টেবিল চেয়ারটায় বসে আছিস, চেয়ারটা ডিলিট করে দিবি, তাহলে কি পারবি? এই যে লাইনের উপরেই তো হয়েছে এটা। পাত আর লাইন তো একই জিনিস। তুই আন্ডারলাইন করতে গেলে আন্ডারলাইন কোথা থেকে হয় দেখে নে। ক্যারেক্টারেই দেখবি নিশ্চয়ই আন্ডারলাইন থাকে, অতগুলো তো আর দেখালাম না। এই যে আন্ডারলাইন, আন্ডারলাইন নিল না? তাহলে আমি নর্মাল লিখে আন্ডারলাইন করছি। হচ্ছে কি আন্ডারলাইন? না, নিচ্ছে না তো। তাহলে যারা এইখান থেকে গিয়ে টেক্সটের জিনিসপত্র এখানেও আছে, স্পেলিং ফাইনাল, এগুলো তো আছে। হুম, হবার তো কথা। আর স্টাইলের সঙ্গে আন্ডারলাইন, এই তো আন্ডারলাইন, এই যে, এই যে, ওইটা না এইটা, স্কেচ আউট, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, হুম, সবটা বড় হাতের লেখা, বড় হাতের ছোট হাতের করে লেখা। ঠিক আছে, এখান থেকে করবি। ঠিক আছে, এগুলো সব করবি, দেখাবি। ঠিক আছে, বল কি অসুবিধা? এটা ঠিক বুঝতে পারছি না, এটা গ্রাফিক্স, এটা একটা টেক্সটের সঙ্গে যদি থাকে তো হবে। এগুলো কেনা নয় তো, এগুলো বন্ধ রাখ। ঠিক আছে, এবারে এইখানে দেখ একটা জিনিস আছে, ওকে করে দিলি। এই লেখাটাকে তুই এইভাবে অ্যাডজাস্ট করতে পারবি। বুঝলাম? বলছি,
দাঁড়ায় পয়েন্টগুলোকে ধরে পুরোটা সোজা আছে। আচ্ছা, সরি সরি, এইটা দিয়ে করতে হবে, এইটা দিয়ে। এই দেখ, বুঝতে পারলি? একটা লেখাকে এটা দিয়ে কি হয় পরে আসছি, এক্ষুনি আসছি। এইভাবে এটা করতে পারবি, ডিস্টর্ট করতে পারবি। দেখ, সুন্দর কাজ হয়। বুঝতে পারলি? এবারে দাঁড়া, আসছি, দেখ। তাহলে আমি কি দেখালাম? এই তিনটে দেখিয়ে দিলাম, এটা নিয়ে যাও। তুমি খেয়েছো? এই তিনটে দিয়ে দিলাম। এইগুলো সেম জিনিস, কিন্তু এটা এই লম্বা লেখা হয়। ঠিক আছে, জানিস নিশ্চয়ই। এই সমস্ত জিনিস, এই যে ভার্টিক্যাল শেপ দিবি, শেপ নেই। এই দেখ, ক্লিপটা তো হ্যাঁ নিয়ে যাবো, ফ্রিজে রাখবো। উল্টো দিক থেকে হচ্ছে, তুমি এখানে অ্যালাইনমেন্ট চেঞ্জ করো, তাহলেই হয়ে যাবে। হলো? উল্টো দিক থেকে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ঠিক করে দিচ্ছি আমি। গৌতম কি বলেছে, এসে কথা বলবে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। আরে আজব তো। এটা আমার এই সাইড থেকে চাই, তাই তো? এখানে ওইটা তিনটে ছিল, লেফট সেন্টার রাইটটা কোথায় গেল রে? এই, দেখেছিস সেন্টারে গেল, আর এইটা গেল বটম। এই যে, ঠিক আছে। হবে না মানে সব হবে বাবা, সব হবে। ঠিক আছে, বোঝা গেল। কিন্তু এইখানে একটা জিনিস আছে, সেইটা কি ধরনের কাজ হয় আমি এবার বলি, তাহলে আমি মোটামুটি ছটাই বলে দিলাম। বোঝা গেল তো? ওটা লম্বা যাবে, এটা ওপর নিচ যাবে। নেক্সট আসছি এরিয়াটাই। এইখানে দেখ, এই জাতীয় কাজগুলো এটা হয় আগেকার দিনে। এত কষ্ট করেই করতে হতো, প্রথমে আগে কষ্ট করে দেখাবো, তারপরে আমরা কাজ করব। টাইপোগ্রাফি। এই যে, আহ, তাহলে ভাব কত, ধর আমি একটা সোজাই একটা নিচ্ছি, কপি ইমেজ। এবারে পেস্ট করলাম। এটা যে বানাবি দুজন মিলে, এটাকে একটু অপাসিটি কমিয়ে নিয়ে আমি এটাকে লক করে দিলাম। লক, লক করে দিই। নতুন লেয়ার নিয়ে নে। এবারে কি, ধর এইখান থেকে লেখাটা আসছে। ইলাস্ট্রেটার এই একটা সমস্যা, এই যে এটাকে ঘুরিয়ে নিতে হয়, তাই তো? একটা একটা করে করতে হবে, একটা একটা করে লিখতে হবে, তো সোজা না। ধর এই পর্যন্তই নিলাম। এবারে আমি টেক্সট তুলে গেলাম, এগারো লিখলাম, জায়গাটা আমি সেন্টার এলিমেন্ট করে দিলাম।
ঠিক আছে। এবারে এবারে ধরে ধরে একটা 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 করে নিচে আসছে না, তখন তোমাকে এই পেন টুল, এই যে এইখানে একটা অ্যারো আছে, এই ধরে নিচে আসলো। বোঝা গেল? হ্যাঁ। এবারে এটাকে, পাতটাকে ধরে, এবারে দেখো এইগুলো একটু ছোট আছে, ছোট হলো। কন্ট্রোল সি লেস দেন ছোট করছি, কন্ট্রোল সি লেস দেন। এখানে গুড়ি গুড়ি আছে না শ্রমিক? তো এটা করা খুবই কষ্টকর, খুবই কষ্টকর কি না? বেশি কঠিন। এখানে আমাদের কাছে একটা ব্যাপার আছে, এখন ওই কারণে একটা টুলস এসে টাচ টাইপ টুল। এই যে একটা একটা ধরে তুই এরকম ছোট বড় করতে পারবি। বুঝতে পারলি এবার শ্রমিক চাঁদ? দাঁড়ান আমি শেষ করেছি। বুঝতে পারলি এখানে এপিটা বড়, দৃশ্যটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে ফেলেছি, তোরা কিন্তু ভুলে গেছিস দৃশ্যটা কি করে হচ্ছে। এই যে রেসটা এরকম বেঁকে চুড়ে রয়েছে, তাহলে বোঝা গেল? এটা বুঝতে পারলি তো? হ্যাঁ, দেখানো দেখালাম না? বুঝলি এই যে বড় হচ্ছে, বুঝতে পারলি? দেখ এবারে দেখ কি সুন্দর লাগে জিনিসটা, এই দেখ এই ডিস্টরটা, এই যে এইভাবে দিবি চারটের জায়গায় এখানে নিবি। এটা একটু কঠিন, আমি এটা অন্যটাও বলে দেবো। 10 করলাম, ওকে করলাম। হ্যাঁ, এবারে এই যে এই যে এই টুলটাকে নিয়ে এই যে একটা একটা ধরে, এই যে দেখ এরমই আছে কি না? হ্যাঁ, হ্যাঁ, বেকা বেকা। এটার থেকেও আর একটা ভালো অপশন আমাদের কাছে আছে। কিভাবে? এইখানে দেখ একটা জিনিস আছে অনেকটা পরে, এই দেখ উইথ টুল, টুইস্ট, র্যাপ, পাঞ্চ। এটাকে আগে বানিয়ে নিতে হয়, বানিয়ে নিয়ে অবজেক্টের থেকে আগে এক্সপ্যান্ড মেরে দিবি। এক্সপ্যান্ড মেরে দিলে এবারে এইটাকে দিয়ে এই দেখ, সরি বেশি, ওটা কমাতে হবে, কমাতে হবে, সব আসছে। এই যে, ঠিক আছে। এবারে এটাকে একটু কমিয়ে নে। এই যে ডবল ক্লিক করেছি, দাঁড়া, হ্যাঁ ডবল ক্লিক, এই দেখ দুদিকেই 50। এই যে এটার উপর ডবল ক্লিক, আমি বলেছি নয় টুলস এর উপর ডবল ক্লিক, নয় টুলস নিয়ে পেজের উপরে ডবল ক্লিক, তবে গিয়ে তাদের সেটিং বেরোবে। আরো ছোট হলে ভালো হতো, এই যে এরকম এটা। বুঝতে পারলি? হ্যাঁ, এটা আরো সোজা, আরো ছোট ছোট করে নিতে হবে, আমি বড় বড় করেছি বলে গাবজে গেল, এই দেখ। বুঝতে পারলি? এইটাকে কর, একটাকে এই জিনিসটাকে এই 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 মহিলাটাকেই বানা। ঠিক আছে, ছোট বড় করে ওইখান থেকে করে করে করে। ঠিক আছে, ক্লিয়ার? রেকর্ডিংটা দিয়ে দিই। এটা কিন্তু টাফ আছে, ওই কারণে একটা দিনেই দেখাই। ঠিক আছে সুমি?